ফ্লোটিলাকে ইসরায়েল যেভাবে নগ্নভাবে আন্তর্জাতিক আইনগুলো, কনভেনশন গুলো, প্রোটোকল গুলো তোয়াক্কা করে হাই সিজে, যেখানে ফ্রি ফ্রি প্যাসেজ অফ শিপস এখানে ইনশিওর করা আছে জাতিসংঘের কনভেনশন অনুযায়ী, স্যান রেমো কনভেনশন অনুযায়ী, এখানে আনক্লজ এর উপরে এখানে কনভেনশন, ইউনাইটেড নেশন কনভেনশন অন ল অফ সিজ 1982, সবগুলো এখানে আইনগুলো যেভাবে হচ্ছে সে ভেঙে বুড়ো আঙ্গুল দেখালো আন্তর্জাতিক সম্প্রদায়কে। এটা আরেকটা জিনিস প্রমাণ হলো আবারও, যেখানে হচ্ছে যে ইসরায়েলের পক্ষে যারা এখানে হচ্ছে যে পশ্চিমে যারা হচ্ছে যে অ্যাপোলজিস্ট যারা আছে, বলবো যে ইসরায়েলের যারা সাফাই গায়ে, তাদের কিন্তু এখানে হচ্ছে যে তাদের এখানে হচ্ছে যে তারা যে ইসরায়েলের পক্ষে অন্যায়কে এখানে ওরা প্রোপাগেট করছে, শাক দিয়ে মাছ ঢাকা দিচ্ছে, এটা কিন্তু বিশ্বের এখানে বিবেকবান মানুষদের কাছে কিন্তু দিনের আলোর মতো এটা প্রতীয়মান হয়ে গেল। এবং গাজাতে যে এখানে যে ফ্লোটিলা যে ইসরায়েল এরকম একটা করবে, যে এটাকে ওরা ওরা বাধাগ্রস্ত করবে, বা ওটাকে যে পদে পদে ওরাকে, এটা হচ্ছে যে এখানে আপনার সাইবার অ্যাটাক করে, ড্রোন অ্যাটাক করে, এটাকে যখন ওরা এটাকে এখানে বাধাগ্রস্ত করছিল, তখনই বোঝা যাচ্ছিল যে এরা এই ফ্লোটিলাটাকে এখানে পৌঁছতে দিবে না। এবং কারণটা কিসের জন্য? কারণটা হচ্ছে খুব সাধারণ, সহজ। এটা হচ্ছে যে গাজাতে ওর ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি আর্মি, আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, ওরা ঠান্ডা মাথায় প্ল্যান ভাবে হচ্ছে জনগণকে, সাধারণ ফিলিস্তিনি জনগণকে ওরা মারছে এবং জেনোসাইড করছে, এবং হচ্ছে ওরা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে একটা ফ্যামিন বা দুর্ভিক্ষ সৃষ্টি করছে, যাতে গাজা থেকে প্যালেস্টিনিয়ানরা সবাই ছেড়ে তাদের ভিটামাটি ছেড়ে চলে যায়। তো এই যে এখানে যে ইসরায়েল যে এখানে যত ওখানে ওরা দাবি করুক যে তারা হচ্ছে যে তারা একটা অ্যাডভান্স একটা সোসাইটি, তারা হচ্ছে যে এডুকেশন, রিসার্চ, টেকনোলজি, এটাতে হচ্ছে যে এখানে ওরা হচ্ছে বিশ্বে এখানে একটা বিশেষ এখানে একটা অবদান রাখে, এইগুলা কিন্তু হচ্ছে যে একটা হলো ঠুনকো একটা দাবি। প্রমাণিত হলো কিন্তু ইসরায়েলের যে মুখোশ, এটা কিন্তু সবার সামনে খুলে গেল যে ওরা হচ্ছে যে এখানে হচ্ছে যে ওরা প্যালেস্টিনিয়ান জনগণকে 70 বছর ধরে পরিকল্পিতভাবে এবং পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে ওরা কিন্তু এই কাজগুলো করছে, প্যালেস্টিনি জনগণকে ওরা নিষ্পেষিত করতে চাচ্ছে। তো এটা হচ্ছে যে এইটা এখন এটা ইসরায়েলিদের জন্য এটা আমি বলবো যে বিশাল রকমের একটা কূটনৈতিক পরাজয়। গায়ের জোরে সবসময় জিতা যায় না, হ্যাঁ, অনেক প্যালেস্টিনিয়ান যে এখানে হচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে প্রত্যেকদিন, কিন্তু ইসরায়েল কিন্তু এখন আর হচ্ছে যে একটা একটা রেসপন্সিবল একটা স্টেট ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কে এটা কিন্তু ক্লেম করতে পারছে না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিবেকবান মানুষরা যখন, আমাদের বাংলাদেশে প্রফেসর শহীদুল আলমও আছেন এর মধ্যে, গ্রিটা থার্নবার্গও ছিল এখানের মধ্যে, এটা কিন্তু ত্রাণ পৌঁছানোর জন্য একটা নিরস্ত্র এখানে হচ্ছে যে এখানে একটা এই একটা যে অভিযান, এটা কিন্তু ইসরায়েল যেভাবে এটাকে এই টেরোরিজম বা এখানে হচ্ছে সন্ত্রাসবাদের মদত পুষ্ট এখানে একটা অভিযান আছে, এটাকে সবার সামনে পোট্রে করতে চাইলো, এটা ফেল করেছে। এবং খোদ ইটালিতে, যেখানে ইটালি প্রাইম মিনিস্টার হচ্ছে যেখানে পুরোপুরি হচ্ছে যে আপনি এখানে হচ্ছে সামনাসামনি এখানে হচ্ছে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ এখানে সামরিক এবং অর্থনৈতিক এখানে মিত্রতা আছে, সেই ইটালিতেও কিন্তু হচ্ছে যে আপনি যে জানেন, যেখানে হচ্ছে ওখানে সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন গুলো যেগুলো আছে, তারা কিন্তু গাজার পক্ষে। আপনি আবার বলছি, ইটালিতে গাজার পক্ষে এখানে কিন্তু বিশাল বড় এখানে হচ্ছে দেশব্যাপী কিন্তু ওরা হরতাল ডেকেছে, স্ট্রাইক ডেকেছে। এবং যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ফ্রান্স বলেন, পশ্চিমা বিশ্বে এখানে কিন্তু এখানে হচ্ছে যে সাধারণ মানুষ, এবং এরা কিন্তু বেশিরভাগ মুসলমান নন, তারা কিন্তু খ্রিস্টান বলুন, ইহুদি বলুন, অন্যান্য ধর্মের মতলবী বলুন, নাস্তিক বলুন, সবাই কিন্তু হচ্ছে প্যালেস্টিনের জনগণের স্বার্থের জন্য কিন্তু রাস্তায় নেমে আসে এবং তাদের সরকারের উপর চাপ দিয়েছে। এবং এটার জন্যই কি আমরা ফলশ্রুতি দেখছি, যেখানে পশ্চিমা বিশ্বের যে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ মিত্র যেগুলো আছে, আপনার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তারা কিন্তু সরকারগুলো কিন্তু জনগণের চাপে কিন্তু প্যালেস্টাইনকে শর্ত সাপেক্ষ কিন্তু হচ্ছে এখানে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো ইসরায়েল হয়তো এই যুদ্ধটা জিতে যাবে শর্ট টার্মে বা স্বল্প মেয়াদে হয়তো লাভ করছে, দীর্ঘ মেয়াদে কিন্তু ইসরায়েল কিন্তু তার ইমেজের ব্যাপারে পুরোপুরি কিন্তু হচ্ছে এখানে হচ্ছে এটা ওরা ক্ষতি করে ফেললো, বা তারা হচ্ছে যে এখানে হচ্ছে নিজেদের এখানে স্ট্যান্ডিংটাকে এভাবে ড্যামেজ করে ফেললো। এবং তার সাথে সাথে যুক্তরাষ্ট্রের যে যেভাবে একচেটিয়া সরকারের যে সমর্থন, আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের যেখানে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডিং, যদি বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা থোড়াই তোয়াক্কা করেন না, কিন্তু যুক্তরাষ্ট্রেরও কিন্তু এখানে যে সফট পাওয়ার, এটাও কিন্তু হচ্ছে অনেক প্রশ্নবিদ্ধ হবে।